কতগুলো অ্যাপেল একসাথে সাজানো আছে, সবুজ এবং লাল অ্যাপেল একসাথে সাজিয়ে রাখা আছে, এরকম একটা ছবি আঁকা হবে। প্রথমে আমি ড্রয়িংগুলো এঁকে নিচ্ছি, তারপর আমি কালার করব। অ্যাপেলগুলো আঁকা হচ্ছে, দেখেন এভাবে অ্যাপেলগুলো এঁকে দিচ্ছি। যেহেতু ড্রয়িং করতে গেলে একটু এলোমেলো হয়ে যায়, আবার মুছে ঠিক করে নেওয়া যাবে। মুছে ঠিক করে নিচ্ছি, দেখেন একই রকমভাবে সবগুলো অ্যাপেল এখানে সাজানো হবে, করা হবে, ড্রয়িং করা হবে। কিছু অংশ দেখা যাচ্ছে, কিছু অংশ দেখা যাচ্ছে না, যেহেতু ছবিটা যেভাবে তোলা হয়েছিল, এখানে যেভাবে ছবিটা আমরা দেখতে পাচ্ছি ওইভাবে ড্রয়িংটা করার চেষ্টা করছি। এইভাবে আঁকা হলো, অ্যাপেলগুলো আঁকা হয়ে গিয়েছে মোটামুটি। এখন কালারে চলে যাব, কালার করব। তো হয়ে গেছে, যে বাকি যে অংশটুকু আছে শেষ পর্যায়ে অ্যাপেলগুলো আঁকা হচ্ছে, কালার করা হচ্ছে। প্রথমে আমি ব্লু কালারটা দিয়ে নিয়েছি, যেহেতু একটা জিনিসের উপর আরেকটা রাখা হলে একটু ছায়া পড়ে। এইখানে অনেকগুলো আপেল আছে, একটা অ্যাপেলের উপর আরেকটা অ্যাপেল আছে, এই জন্য একটু ছায়া পড়েছে। ব্লু কালারটা দিয়ে আমি ছায়া করে নিচ্ছি। দেখেন ব্লু কালারটা দিয়ে ফার্স্টে ব্লু কালারটা দিয়েছি, তারপর রেড কালারটা দেওয়াতে একটু গাঢ় গাঢ়, কোথাও গাঢ় দেখা যাচ্ছে, কোথাও লাইট দেখা যাচ্ছে। হয়ে গেল রেড কালারটা দেওয়া শেষ। এখন আমি কিছু সবুজ আপেল আছে এখানে, আমি সবুজ কালারটা দিচ্ছি। কিছু সবুজ আপেল আছে, এই জন্য সবুজ কালারটা দিয়েছি। সবুজ কালারটা দিয়ে টেনে দিচ্ছি, ডিপ সবুজটা দিয়ে টেনে দিচ্ছি, তারপর আমি লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দেব। এইভাবে টেনে টেনে দিতে হবে। হয়ে গেলে এখন আমি লাইট সবুজটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। লাইট সবুজটা দিয়েছি এই জন্য যে যেখানে ছায়া আলো পড়েছে ওইখানে আমি লাইট সবুজটা দিয়ে দিয়েছি। কালার করা শেষ, এখন আমি বর্ডার করছি। বর্ডারটা করা হচ্ছে এইভাবে, অ্যাপেলগুলোর উপরও বর্ডার করা হচ্ছে। যেহেতু রং করেছি একটু এলোমেলো হয়েছে, এই জন্য বর্ডারটা করে দিলে আর এলোমেলো রংটা দেখা যায় না। এইভাবে আমার ড্রয়িংটা করা শেষ।